আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের কারণে পৃথিবীব্যাপী এক সংকটকালীন সময় অতিক্রম করছে। আমরাও বৈশ্বিক নাগরিক হিসাবে সেই সংকটকালীন সময় অতিক্রম করছি। এই মহা দুর্যোগের সময় আজ যারা তোমরা আমার ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছো আর যারা অংশগ্রহণ করতে পারোনি সবারই সুস্থতা কামনা করছি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার আজকের পাঠ শুরু করতে চাচ্ছি। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। প্রণীতা রানী সরকার, সহকারী শিক্ষক, শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা 1209। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি হচ্ছে কারক। যে বিষয়টি আমি আজকে পড়াবো সেটি হচ্ছে কারক। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদ অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদ বিশেষ্য ও সর্বনাম। নামপদ বলতে এখানে বোঝাচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদ সঙ্গে যে সম্পর্ক তাকে কারক বলে। অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটি হচ্ছে কারক। দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট করে দিচ্ছি। প্রমা বই পড়ে। প্রমা কে বই পড়ে? প্রমা পড়ে। প্রমার সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে হচ্ছে প্রমা হচ্ছে বিশেষ্য পদ আর পরে হচ্ছে ক্রিয়াপদ। এই বিশেষ্য পদের সাথে পরে ক্রিয়াপদটির সম্পর্ক আছে। কে পড়ে? প্রমা পড়ে। সে প্রতিদিন স্কুলে যায়। সে হচ্ছে সর্বনাম পদ, যায় হচ্ছে ক্রিয়াপদ। তাহলে সে যায়। কারকের প্রকারভেদ। কারক 6 প্রকার। এখন তোমরা বলো কারকের সঙ্গে কোন কোন পদের সম্পর্ক, কোন দুটি পদের সম্পর্ক আছে? বিশেষ্য সর্বনাম। বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক আছে। কারক কত প্রকার? 6 প্রকার। কারক 6 প্রকার। আমরা এবার প্রকারভেদগুলি একটু দেখি। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক।
আবারও বলছি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। প্রশ্নোত্তর পদ্ধতিতে আমি এই 6 প্রকার কারক নির্ণয় একটি বাক্যের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রতিটি কারক নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে একটি লাইনের মাধ্যমে 6টি কারক বুঝানোর চেষ্টা করব। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। কারক কে দিতেন? এখানে দিতেন হচ্ছে ক্রিয়াপদ। আমরা দেখব প্রতিটি ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক আছে কিনা। কে দিতেন? বেগম সাহেব। কর্তৃকারক কি দিতেন? চাল, বিশেষ্য পদ। কর্মকারক কি দ্বারা দিতেন? হাত দ্বারা। করণকারক কাদের দিতেন? গরিবদের। সম্প্রদানকারক কোথা থেকে দিতেন? পাড়ার থেকে। অপাদানকারক কোন সময় দিতেন? প্রতিদিন। অধিকরণ কারক। আমি দ্বিতীয় স্লাইডে, পরের স্লাইডে যাচ্ছি। এই কারক বিষয়টি জানতে হলে আমাদের স্পষ্টভাবে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে বিভক্তি নির্ণয় না জানলে কারক করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারক করতে গিয়ে আমাদের বিভক্তি জানা কর্তব্য, কারণ পরীক্ষায় কোন কারকে কোন বিভক্তি নির্ণয় করতে আসে, তাই প্রথমে বিভক্তির সংজ্ঞা জানা দরকার। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য, অন্য মানে সংযোগ স্থাপনের জন্য, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। চাঁদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। চাঁদ যুগে চাঁদে, বর্ষ যুগে, এগুলি হচ্ছে বিভক্তি। এই বিভক্তি 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বচন ভেদে বিভক্তিগুলির আকৃতিগত পার্থক্য দেখা যায়। এক বচনে একরকম, বহু বচনে আরেক রকম। আমরা দেখি সেই স্লাইডে আমরা দেখছি প্রথমা বিভক্তি, তার এক বচনের রূপ হচ্ছে শূন্য অ, বহু বচনের রূপ হচ্ছে রা, এরা, গুলি, গুলু। দ্বিতীয়া এক বচনের রূপ হচ্ছে কেরে, বহু বচনের রূপ হচ্ছে দিগকে, দিগেরে। তৃতীয়ার এক বচনের রূপ হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। বহু বচনের রূপ হচ্ছে দিগের দ্বারা, দিগের দিয়া, দিক কর্তৃক। চতুর্থীর এক বচনের রূপ হচ্ছে দ্বিতীয়ার মতো, বহু বচনের রূপ হচ্ছে দ্বিতীয়ার মতো। পঞ্চমী হতে, থেকে, বহু বচনের রূপ হচ্ছে দিক হতে, দিগের থেকে। ষষ্ঠী র এ, দিগের দেয়। সপ্তমী এ অ তে, দিগে, দিগেতে, গুলিতে। উপর্যুক্ত চকে কেবল স্ব কারকের বিভক্তি, অর্থাৎ কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, অধিকরণে সপ্তমী এবং কেউ কথা বলবে না, এবং সম্বন্ধ পদের বিভক্তিগুলো প্রদর্শন করা হয়েছে। তবে উপর্যুক্ত বিভক্তিগুলো যে কোনো কারকের ক্ষেত্রে হতে পারে। তোমরা বলো দেখি বিভক্তি কত প্রকার? 7 প্রকার। বিভক্তি 7 প্রকার। বিভক্তি 7 প্রকার। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। বিভক্তি নিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছে। আমরা এখন কারক নিয়ে, কারক
কারকের সংজ্ঞা জেনেছি, কারক কত প্রকার তা জেনেছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক বাক্যে যে বিশেষ্য ও সর্বনাম ক্রিয়া, বাক্যে যে বিশেষ্য ও সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তা বলে। অর্থাৎ যে বিশেষ্য ও সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তা বলে। আর এ কর্তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কর্তৃকারক বলে। কর্তার সঙ্গে যদি ক্রিয়াপদের সম্পর্ক না থাকে তাহলে এটা কর্তৃকারক হতে পারে না। কর্তৃকারকে সাধারণত প্রথমা বা শূন্য বিভক্তি হয়। কর্তৃকারকে সাধারণত প্রথমা বা বিভক্তি হয়, তবে অন্যান্য বিভক্তি হতে পারে। যেমন প্রমা বই পড়ে, প্রমার এখানে কর্তৃকারক হচ্ছে কে বই পড়ে, প্রমা। প্রমা কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। পাগলে কিনা বলে, কে বলে? পাগলে। তাহলে পাগল এবং ছাগলে হচ্ছে তোমার কর্তায় সপ্তমী। পাগল যুগে পাগলে, ছাগল যুগে ছাগলে। কর্তৃকারকের প্রকারভেদ। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুসারে কর্তৃকারক 4 প্রকার এবং বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে 3 প্রকার। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুসারে কর্তা, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। মুখ্য কর্তা যখন কর্তা নিজে স্বয়ং উপস্থিত থেকে কাজটি সম্পন্ন করে, যেমন ছেলেরা ফুটবল খেলছে। প্রযোজক কর্তা যে ক্রিয়া অন্যের প্ররোচনায় চালিত হয় সে প্রযোজক কর্তা। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা হচ্ছে মূল কর্তা যখন অন্যকে নিয়োজিত করে কাজটি সম্পন্ন করায় সেটি হচ্ছে প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক কাদের পড়াচ্ছেন? ছাত্রদের ব্যাকরণ পড়ার কাজটিতে নিয়োজিত করেছেন ছাত্রদের। এই ছাত্রদের হচ্ছে প্রযোজ্য কর্তা। এটিহার কর্তা রাজায় লড়াই, উলুক আগ্রার প্রাণান্তর। যখন একই কর্তা একই জাতীয় কাজ করে সেটি হচ্ছে বেতিয়ার কর্তা। যেমন রাজায় লড়াই, দুইজন রাজা এক জাতীয়, যখন দুটি কর্তা এক জাতীয় কাজ সম্পাদন করে সেটি হচ্ছে বেতিয়ার কর্তা। বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্মবাচ্যের কর্তা। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এখানে কর্মবাচ্যের কর্তা। ভাববাচ্যের কর্তা আমার যা হবে না, অর্থাৎ যে বাচ্যে কর্ম থাকে না সেটি হচ্ছে ভাববাচ্য। আমার যা হবে না, আমার হচ্ছে এখানে কর্তৃকারক। কর্মকর্তৃ বাচ্যের কর্তা। বাক্যে কর্মপদ যখন কর্তা হিসাবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্যের কর্তা। বাজে কেউ কথা বলবে না, কর্মকর্তৃ কর্তায় প্রথম। গুরুত্বপূর্ণ কারক ও বিভক্তি নির্ণয়। টাকায় টাকা আনে, কর্তায় সপ্তমী। অর্থ অনর্থের মূল, এখানে অর্থ কর্তায় শূন্য বিভক্তি। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষ হচ্ছে বেথিয়ার কর্তায় সপ্তমী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে কাজ না দিব কিসে, কর্তায় সপ্তমী বিভক্তি।
আমাদের কর্তৃকারক নিয়ে আলোচনা শেষ হয়েছে। আমরা এবার আলোচনা করব কর্মকারক। কর্মকারক বাক্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে, বাক্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। অবলম্বনটি থাকে সম্পূর্ণ নিষ্ক্রিয়। অবলম্বনটি থাকে সম্পূর্ণ নিষ্ক্রিয়। আবারও বলছি, বাক্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক, তাকে কর্ম বলে। বাক্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্ম বলে। অবলম্বনটি থাকে নিষ্ক্রিয়। আর এই কর্মের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কর্মকারক বলে। আর এই কর্মের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কর্মকারক বলে। কর্মকারকে সাধারণত দ্বিতীয় বিভক্তি হয়। কর্মকারকে সাধারণত কোন বিভক্তি হয় বলো তো তোমরা? দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি। তবে অন্যান্য বিভক্তিও হতে পারে। বর্ণালী ফুল তুলছে, আমি ফুলের নিচে টান দিয়েছি। ফুল, বর্ণালী কি তুলছে? ফুল তুলছে। ফুল। কর্মকারকে শূন্য বিভক্তি। কর্মকারকের প্রকারভেদ। কর্মকারক কয়েক প্রকারে সাধিত হয়। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। মুখ্য ও গৌণ কর্ম। মুখ্য ও গৌণ কর্ম, এখানে দুটি কর্ম থাকবে। একটি হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক, প্রাণীবাচক এবং বাচক। বাবা আমাকে একটি কলম দিলেন। মানে আমাকে হচ্ছে কর্ম এবং কলম হচ্ছে মুখ্য। এখানে কলম হচ্ছে মুখ্য কর্ম, আমাকে হচ্ছে গৌণ কর্ম। এখানে দুটি কর্মপদ, আমাকে এবং কলম। তার পরবর্তী স্লাইডে যাচ্ছি। তারপরে সকর্ম ক্রিয়ার কর্ম। যে বাক্যে কর্মপদ থাকে, কর্ম থাকে, সেটি হচ্ছে সকর্ম ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম আছে সেটি হচ্ছে সকর্ম ক্রিয়া। বর্ণালী ফুল তুলছে, এখানে ফুল হচ্ছে কর্ম, এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। এখানে ফুলের নিচে আমি টান দিয়েছি। কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম, আমরা প্রযোজক ক্রিয়ার সংজ্ঞাটা আগে আমি দিয়েছি। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তাকে প্রযোজক কর্তা বলে। এটা এই প্রযোজক কর্তাটা প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজক কর্ম, প্রযোজক, এই উদাহরণগুলি তোমরা খুব ভালো করে শিখবে, কারণ পরীক্ষায় সেটি আসে। শিশুটিকে বিছানায় শোয়া, এটা হচ্ছে শিশুটিকে হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্মে দ্বিতীয়। সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম বাক্যে ক্রিয়াপদ এবং কর্ম যখন একটি শব্দ থেকে সৃষ্টি হয় সেটি হচ্ছে সমধাতুজ কর্ম। খুব, এক, ঘুম, ঘুমিয়েছি। ঘুম হচ্ছে কর্মপদ, ঘুমিয়েছে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ঘুম এবং ঘুমিয়েছি দুটি মূল শব্দ কিন্তু একই।
উদ্দেশ্য ও বিধেয় কর্ম। উদ্দেশ্য ও বিধেয় কর্ম আমরা জানি, উদ্দেশ্য হচ্ছে বাক্যের কর্তা, সেটি হচ্ছে উদ্দেশ্য, আর ক্রিয়াপদটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্যেরও কর্ম থাকে, আবার বিধেয়েরও কর্ম থাকে। অলুদকে মুরা হরিদ্রা বলি। এই অলুদকে হচ্ছে উদ্দেশ্যের কর্মের দ্বিতীয়া, আর হরিদ্রা হচ্ছে দ্বিতীয় কর্মের শূন্য। আমরা এখন পরবর্তী কারকে যাচ্ছি। করণ কারক। আজকে এই করণ কারক পর্যন্ত আমরা পড়াবো। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক, উপায়। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। বাক্যে কর্তা যেটাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে, অবলম্বনটি থাকে সক্রিয়। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে কর্মকারকে যার উপর ভিত্তি করে কাজটি সম্পূর্ণ হয় সেটি তাকে নিষ্ক্রিয়। বর্ণালী ফুল তুলছে, ফুলটি তাকে নিষ্ক্রিয়। আর করণ কারকে যার দ্বারা কাজটি সম্পন্ন হয় সে তাকে সক্রিয়। অর্থাৎ বাক্যে কর্তা যেটাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে, অবলম্বনটি তাকে সক্রিয়। আর এক করণের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে করণ কারক বলে। আর এ করণের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে করণ কারক বলে। করণ কারকে সাধারণত তৃতীয়া বিভক্তি হয়, তবে অন্যান্য বিভক্তি হতে পারে। আমরা বলেছিলাম কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। হ্যাঁ, আর করণ কারকে হয় কোন বিভক্তি? বলো। করণ কারকে তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি। তবে অন্যান্য বিভক্তি হতে পারে। প্রত্যেকটি কারকের স্ব বা নিজস্ব একটি বিভক্তি থাকে। করণ কারকে তার নিজস্ব বিভক্তি আছে তৃতীয়া, তবে অন্যান্য বিভক্তিও হতে পারে। আমি আবারও সংজ্ঞাটা বলছি। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়, অর্থাৎ যা দ্বারা কাজটি সম্পন্ন হয়। বাক্যে কর্তা যেটাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে, অবলম্বনটি থাকে সক্রিয়, তাকে করণ বলে। আর এই করণের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে করণ কারক বলে। করণ কারকে সাধারণত তৃতীয়া বিভক্তি হয়। করণ কারকে সাধারণত কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি হয়। ভেরি গুড। তবে অন্যান্য বিভক্তি হতে পারে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, তোমরা উদাহরণগুলির মাধ্যমে স্পষ্ট হবে। প্রমা কলম দিয়ে লিখে, এখানে কলম আমি দাগ দিয়েছি। কলমের কোনো বিভক্তির চিহ্ন স্পষ্টভাবে বোঝা না গেলে সেখানে শূন্য বিভক্তি। প্রমা কলম দিয়ে লিখে, সেটা হচ্ছে করণে। জগতে কীর্তিমান হয় সাধনায়, এই সাধনার নিচে আমি টান দিচ্ছি, সেখানে হচ্ছে বিভক্তির চিহ্ন দেখা যাচ্ছে। ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে, ফুল যুগে ফুলে ফুলে, করণে সপ্তমী। করণে সপ্তমী। শিকারী বিড়াল গোফে চেনা যায়। কিসে চেনা যায়? গোফে। এখানে গোফ সপ্তমী। লোকটা জাতিতে বস্য, এ সুতায় কাপড় হয় নাই। সুতায় হচ্ছে এখানে করণে সপ্তমী। এক কলমে ভালো লেখা হয়, এক কলমে ভালো লেখা হয়। কলম যুগে কলমে। তাহলে আমি কলমের নিচে তোমাদের যে কারক নির্ণয় করার সময় যে শব্দটি কারক নির্ণয় করতে হবে তার সঙ্গে নিচে একটি টান দিতে হবে। টান থাকবে, সেটি
দেখি তোমরা বুঝে নিবে যে ওই শব্দটির আমার কারক নির্ণয় করতে হবে। এক কলমে ভালো লেখা হয়, আমি কলমের নিচে টান দিয়েছি, এটা হচ্ছে সপ্তমী করণ কারকে সপ্তমী বিভক্তি। একটা তাহলে আমরা আজকে জেনেছি কারক কাকে বলে, কারক কত প্রকার ও কি কি, কারকের সঙ্গে কোন পদের সম্পর্ক, তারপরে বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার ও কি কি। করণ কারক পর্যন্ত আমি আরেকটি কারক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক যাকে সত্য ত্যাগ করে অর্থাৎ নিজের অধিকার ত্যাগ করে কিছু দান করা হয় তাকে বলে। আর এর সম্প্রদানের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে সম্প্রদান কারক বলে। যাকে সত্য ত্যাগ করে অর্থাৎ নিজের অধিকার ত্যাগ করে যখন কোনো কিছু দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যখন তুমি কিছু দিয়ে দিবে, তোমার আর এটার আর তোমার কোনো অধিকার নেই, একেবারে ত্যাগ করে তুমি দিয়ে দিবে, সেটি হচ্ছে সম্প্রদান কারক। আর এর সম্প্রদানের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে সম্প্রদান কারক বলে। আর এর সম্প্রদানের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে সম্প্রদান কারক বলে। সম্প্রদান কারকে সাধারণত চতুর্থী বিভক্তি হয়। করণ কারকে আমরা বলেছিলাম তৃতীয় বিভক্তি, আর সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়, তবে অন্যান্য বিভক্তি হতে পারে। আমি আবারও সংজ্ঞাটা বলছি, যাকে সত্য ত্যাগ করে অর্থাৎ নিজের অধিকার ত্যাগ করে কিছু দান করা হয় তাকে সম্প্রদান বলে। আর এই সম্প্রদানের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে সম্প্রদান কারক বলে। সম্প্রদান কারকের সাধারণত চতুর্থী বিভক্তি হয়, তবে অন্যান্য বিভক্তি হতে পারে। বলো, সম্প্রদান কারকে কোন বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি, তবে অন্যান্য বিভক্তি হতে পারে। চতুর্থী বিভক্তি হচ্ছে সম্প্রদান কারকের নিজস্ব বিভক্তি। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, যাকে দান করা হবে দেয়া হবে সেই ব্যক্তিটি হচ্ছে সম্প্রদান কারক। এখানে ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে, এই ভিখারি হচ্ছে সম্প্রদান কারক। ভিখারিকে আমি নিচে টান দিয়েছি, কোন কারকে কোন বিভক্তি, তাহলে ভিখারি যুগকে ভিখারিকে, এখানে হচ্ছে ভিখারি হচ্ছে সম্প্রদান কারকের চতুর্থ বিভক্তি। অন্ধজনী দেহ আলো, অন্ধজনে হচ্ছে এখানে সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। এই সম্প্রদান হওয়ার ক্ষেত্রসমূহ, কিছু ক্ষেত্র আছে, জায়গা আছে, সেই জায়গাগুলিতে বা ক্ষেত্রগুলিতে সম্প্রদান কারক হয়। সেটি হচ্ছে দান করা, অর্চনা করা, সাহায্য করা, যুদ্ধে যাওয়া, হজে যাওয়া, মসজিদে মন্দিরে গির্জায় যাওয়া, সমিতিতে চাঁদা দেওয়া, এসব ক্ষেত্রে সম্প্রদান কারক হয়। এসব ক্ষেত্রে সম্প্রদান কারক হয়। গুরুত্বপূর্ণ সম্প্রদান কারকগুলি আমি একটু আলোচনা করছি, উদাহরণের মাধ্যমে তোমরা বিষয়গুলি আরো একটু স্পষ্ট হবে। সৎ পাত্রে কন্যা দান করো। সৎ পাত্রে তুমি যখন মেয়েকে বিয়ে সম্প্রদান করে বরের হাতে দিয়ে দিবে, সেই মেয়ের প্রতি তোমার আর কোনো অধিকার থাকবে না। সমিতিতে চাঁদা দাও, সমিতির নিচে আমি টান দিয়েছি, কোথায় চাঁদা দিবে? সমিতিতে। ওই চাঁদা আর তুমি কখনো ফিরে পাবে না, একেবারেই তুমি দিয়ে দিয়েছো। তাহলে এই সমিতি যুক্তে, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। দেখো এখানে কিন্তু আর চতুর্থ বিভক্তিটা ব্যবহৃত হচ্ছে না, সম্প্রদানে
সপ্তমী বিভক্তি ব্যবহৃত হচ্ছে। আমরা জানলাম বিভক্তি কারক কাকে বলে, কারক কত প্রকার ও কি কি, বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার ও কি কি। তারপর আমরা জেনেছি কর্তৃকারক কাকে বলে, কর্তৃকারক কত প্রকার ও কি কি, বাক্যের কর্তা কত প্রকার ও কি। তারপর আমরা জেনেছি কর্মকারক কাকে বলে, করণকারক কাকে বলে, সম্প্রদান কারক কাকে বলে। আমি একটু কিছু প্রশ্ন তোমাদের করব এখন, একটু তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং উত্তর দিবে। কারকের সঙ্গে কোন পদের সম্পর্ক আছে বলো? কোন দুটি পদের সম্পর্ক? বিশেষ্য বা নাম বিশেষ্য পদের। সর্বনাম। বিশেষ্য ও সর্বনাম এই দুটি পদের সম্পর্ক আছে। এবার বিশেষ্য পদ কাকে বলে বলে দেখি, বিশেষ্য পদ কাকে বলে বলো? বিশেষ্য পদ কাকে বলে? যার দ্বারা কোনো বলো, গুছিয়ে বলো, পারো তোমরা অবশ্যই। যার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়। আমি বলেছি বিশেষ্য পদ, বিশেষ্য পদ। কোনো কিছুর নাম বিশেষ্য পদ বলে। হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, কোনো কিছুর নামকে বিশেষ্য পদ। সবাই শুনে রাখো, কোনো কিছুর নামকে বিশেষ্য পদ